2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা আগামী 10 এপ্রিল তোমাদের এসএসসি পরীক্ষা। এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও, বলতে পারো রমজানের বেস্ট ভিডিও হতে পারে তোমাদের এটা। শেষ পর্যন্ত দেখো। আজকে তোমাদেরকে আমরা রমজানে কীভাবে পড়বে এই 30টা দিন তার একটা গাইডলাইন দিব। এই ভিডিওটা অনেক হয়তো বা 10 রমজান 15 রমজানও দেখতে পারো। শেষের 10 দিনও তুমি অন্তপক্ষে এই রুটিন অনুসরণ করে পড়ো। আজকে আমরা তোমাদেরকে টুকটাক একদম ওভারঅল একটা রুটিন তৈরি করেই দিব। দেখো, রুটিন কখনোই আমার রুটিন তুমি ফলো করতে পারবে না। তোমাকে যদি কোনো টিচার রুটিন তৈরি করে দেয় সেই রুটিন তুমি অনুসরণ করতে পারবে না, কারণ তোমার জীবনের তুমি হচ্ছে গিয়া রাজা এবং তুমিই রানী। এই জায়গায় তুমি রাজা তুমি রানী, তুমি কখনোই আমার কথা শুনবা না। কারণ অন্যের দেখা যায় যে দেখানো পথ অনুসরণ করা যেতে পারে, তবে দেখা যায় কোনো কোনো জায়গায় সেখানে সমস্যা তৈরি হয়, সেটার সমাধান তোমাকে খুঁজতে হবে। সে সমাধান আমি কখনোই তোমাকে বলে দিতে পারবো না। তো এই জায়গায় রুটিনটা তোমাকে তৈরি করতে হবে। তুমি কখন ঘুমাও, কখন খাও, কখন বন্ধুদের সাথে দেখা করতে যাও, তোমার পরিবার কেমন, পরিবেশ কেমন, এটার উপর ডিপেন্ড করে তোমার সাবজেক্ট যেমন পড়ালেখার বিষয়গুলো নির্ধারণ করবে। এবং এখানে আমরা একটা প্রপার একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা একটু লম্বা হইতে পারে, বাট তোমাদের জন্য অনেক অনেক মানে বেশি গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত দেখো। যারা লাইক দাও না, লাইক দাও, সাবস্ক্রাইব করো না, করে রাখো। নিয়মিত সব আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল, আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, সেগুলোতে জয়েন হইতে পারো। তো এখানে আমরা যদি আমরা আসলে তোমাদেরকে বিভিন্ন মানে প্রত্যেকটা ঘন্টায় তোমরা কী পড়বা, লেখালেখি করবা, কখন কখন মুখস্থ পড়বা, কখন কঠিন বিষয় পড়বা, কখন সহজ বিষয় পড়বা, এভরিথিং দেখিয়ে দিব। তো চলো শুরু করি। বলতে পারো বেস্ট একটা ভিডিও। দেখো, রমজানের ক্যালেন্ডার অনুযায়ী আমরা দুইটা টাইমকে তো অবশ্যই দেখতে পাচ্ছি। এক হচ্ছে তোমাদের সেহরি, দেখা যায় 5টার দিকে অলমোস্ট সেহরি শেষ হচ্ছে। 30 দিন টাইম কিন্তু বাড়বে কমবে। সো 4টা 20 থেকে আমরা 5টা 30 এই টাইমটা ধরছি নামাজ এবং ফজর নামাজ এবং সেহরির জন্য। সো এর আগে ওঠার দরকার নাই তোমাদের। তোমরা চেষ্টা করে, যেহেতু 5টায় সেহরি, তো তোমরা 4:30টায় উঠতে পারো। চাইলে যদি তোমার যত সময় লাগে তার উপর ডিপেন্ড করে, বাট আমি লাস্ট বলছি 4টা 20-এর আগে ওঠার দরকার নেই। বা লাগলে যদি তারপরে উঠো, তুমি দেখা যায় যে খুব কম খাচ্ছ, তুমি চাইলে 5টা মানে দেখা যায় 4টা 30 বা 40-এর দিকে উঠতে পারো। কেমন, আরও বেশি একটু ঘুমাইতে পারো, কারণ তোমার ঘুমের সময় খুব কম হবে। দেন আসছে 5টা 30 পর্যন্ত তুমি নামাজ এবং এই বিষয়টা মাথায় রাখবা। আর ইফতারের টাইমটা একটু বলে রাখি, 4টা থেকে 5:30 পর্যন্ত ইফতারের প্রস্তুতি, এবং এখানে 5:30 থেকে 7টা পর্যন্ত ইফতার, বা মূল হচ্ছে 6:30টার দিকে তোমাদের ইফতার শুরু হয়। ইফতার করার পরে কিন্তু অনেকের শরীর ছেড়ে দেয়, ভাল লাগে না, তখন একটু সমস্যা হয়। তো ওভারঅল চল আমরা একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। প্রথমত তোমাদেরকে ঘুম থেকে তুমি উঠবা 4টা 20-এ, এরকম একটা রুটিন তুমি তৈরি করতে পারো। কেউ কেউ 4টা 30, কেউ 4টা 40। সেহরি টাইমের উপর ডিপেন্ড করে সেহরি কখন শেষ হবে। যেমন আমরা যদি সেহরি দেখি, বিভিন্ন জায়গায় সেহরি দেখতে পাচ্ছি আমরা 5টা শেষ, কারো 5টা 5, কারো 5টা 4 এইভাবে। বাট 5:30টার মধ্যে আশা করি তোমাদের ফজর নামাজ শেষ হয়ে যাবে। ফজর নামাজ শেষ হওয়ার পরে এই 1 ঘন্টা 10 মিনিট তুমি তোমার নামাজ এবং সেহরির পিছনে দিবা, বা এরকমভাবে একটা টাইম তুমি এখানে রেডি করবা। এটা কিন্তু অবশ্যই ক্যালেন্ডারে লিখে রাখবা, বা দৈনিক রুটিনের যে তালিকাটা করতেছো একটা কাগজ নিয়ে সময়, ঘন্টা এবং বিষয় নামে একটা সিরিয়াল করো। দেন তুমি সেগুলো এরকমের ছকগুলো আঁকো। যে কটা ছক আছে আমাদের এখানে, আমি তোমাকে একটা একটা করে বলে দিচ্ছি কতগুলো ছক, সেগুলো তুমি দেখে নিবা। দেন আসছে তোমার 5টা 30 থেকে 6টা 30, এই 1 ঘন্টা তুমি ঘুমাইতে পারো। 6টা 30 থেকে 7টা 30, এই 1 ঘন্টা তুমি ঘুমাইতে পারো। তবে এই ঘুমটা সবার কপালে জুটবে না, যাদের পড়াশোনার চাপ আছে। যেহেতু 1 মাস পর মানে রমজান শেষ, ঈদের শেষ হইলে ঈদ শেষ, চোখ বন্ধ করবা আর খুলবা, দেখবা পরীক্ষা চলে আসছে। সো খুব বেশি সময় পাবা না। এই 2 ঘন্টা ঘুমাইতে পারবা তারাই যাদের কিনা পড়াশোনার চাপ তুলনামূলক কম, অলরেডি পড়াশোনা করে এসেছো, এখন শুধু রিভিশন পার্ট, তারাই 2 ঘন্টা ঘুমায়ও। কিন্তু যাদের পড়াশোনার চাপ আছে, শুধুমাত্র সময় খুবই কম সময়, তাদেরকে বলবে 2 ঘন্টা ঘুমানোর কথা ভুলে যেতে পারো। তোমার যদি পড়াশোনার চাপ থাকে, সেক্ষেত্রে তুমি আর ফজরের সময় ফজর নামাজ পড়ে এসে পড়তে বসলা। মাথায় রাখবা, এই যে সকালবেলার এই যে টাইমটা আছে, তুমি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অবশ্যই মোবাইল ধরবা না, মোবাইল টোবাইল টেপাটেপি বন্ধ করবা। তুমি সকালবেলা উঠে যে 2টা ঘন্টা, এই যে ঘন্টা 2টা থাকে, যদি তুমি না ঘুমাও, তাহলে তোমার কঠিন পড়ার জন্য এই টাইমটা বেস্ট। সো আমি তোমাদেরকে বলবো, যারা ঘুমাইতে চাও তারা ঘুমাও, কিন্তু তোমার যদি এই টাইমটা যদি সকালবেলা তুমি যদি একটু ফ্রি থাকো, তাহলে তুমি চেষ্টা করো এই টাইমে কঠিন বিষয়গুলো পড়া। যদি তুমি না ঘুমাও অন্তপক্ষে, বা তুমি যদি 1 ঘন্টা ঘুমাও তুমি ঘুমাও, বাট যদি তুমি না ঘুমাও তাহলে তুমি চেষ্টা করবে এই টাইমটা একটু কঠিন বিষয়গুলো পড়ার। ওকে, আমি এই যে তোমাদেরকে লিখে দিলাম কঠিন বিষয়গুলো, এই কঠিন বিষয়গুলো একটু পড়ার চেষ্টা করবা, যেটা তোমার খুব কাজে দিবে। এবং এখানেও তোমাকে আমি তাই বলবো, কারণ সকালবেলা ব্রেন, আমাদের মস্তিষ্ক খুব মানে তথ্যপত্র গ্রহণ করতে পারে,
খুব তাড়াতাড়ি সে মনে রাখতে পারে, ধরে রাখতে পারে। দেখা যায় দিন যত আগাবে, যত দিনের বেলা হবে, যত সূর্য উঠবে, তত তোমার মস্তিষ্কে অনেক তথ্য তুমি জানতে পারছো, সব কিছু ধরে রাখতে পারছো না। সকালে যে কথা রয়েছে সেটা তুমি বিকেলবেলা ভুলে যেতে পারো। বাট এই জন্য পড়াটা কঠিন পড়াগুলো সকালের দিকে পড়ার চেষ্টা করবা। সেই 2 ঘন্টা যারা না ঘুমাবে তারা পড়বা। আর 7:30 থেকে 8:30, 8:30 থেকে 9:30 এই 2টা ঘন্টা তাদের জন্য যারা অলরেডি এই 2 ঘন্টা ঘুমাবা, তারা 7:30 দিকে উঠে মোটামুটি করে তুমি চেষ্টা করবা আবার এই তোমার জন্য কঠিন বিষয়গুলো পড়ার। তবে তোমরা যারা কিনা অলরেডি এই যে এখানে 2 ঘন্টা পড়ে আসছো, তারা এই 2টা টাইম তুমি সহজ বিষয়গুলো পড়তে পারো, অলমোস্ট সকালের যে টাইমটা থাকবে একদম 10টা বা 9:30 আগ পর্যন্ত, এই টাইমটা মোটামুটি করে তুমি চেষ্টা করবা কঠিন বিষয়গুলো একটু বেশি করে পড়ার, যাতে করে কারণ সকালবেলা খুব দেখবা যেটা প্যারাগ্রাফ পড়ছো, আধা ঘন্টার মধ্যে প্যারাগ্রাফ মুখস্থ হয়ে যাচ্ছে, যেটা হয়তো বা রাত্রেবেলা 1 ঘন্টা 1.5 ঘন্টাও লেগে যেতে পারে। একটা অঙ্ক করছো, একটা থিওরি বুঝছো, দেখতে পাচ্ছ খুব দ্রুত করা যেতে পারে। সেই জায়গায় লেখালেখি করা, মুখস্থ পড়া, যেটাই পাও না কেন কঠিন বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দিবা। এরপরে চলে আসবে তোমাদের 9:30, সেখানে আধা ঘন্টা ব্রেক নাও। ব্রেক মানে তো অবশ্যই নাস্তা টাস্তা তো দরকার নাই। সো যেহেতু রোজা থাকবা তোমরা, সেক্ষেত্রে তুমি সেভাবে তোমার মতো করে তুমি টাইম নিতে পারো। আমি বলবো এটা পুরোপুরি একদম তোমার উপর, বাট একটা ব্রেক তুমি এখানে নাও। তার এরপর হচ্ছে যে 10টা থেকে 12টা এই টাইমটার উপর অবশ্যই তুমি সহজ বিষয় পড়ো এবং মুখস্থটা পড়ো। এই সময় তোমার মোটামুটি কথা শরীরে একটা এনার্জি চলে আসবে এবং মুখস্থ পড়তে, এই যে মুখ চালাইতে কিন্তু একটা তোমার হচ্ছে যে একটা শ্রম আছে, একটা মানসিক শ্রম আছে, একটা মুখের শ্রম আছে, একটা চোখের শ্রম আছে। সো সব কিছু মিলিয়ে চেষ্টা করো এই সকালের এই যে 10টা থেকে 12টা যে টাইমটা রয়েছে, এই টাইমটাতে মোটামুটি কিন্তু একটু সহজ বিষয়গুলো পড়ার, ঠিক আছে? 12টার পর থেকে গোসল করে নামাজের জন্য প্রিপারেশন নাও। নামাজ নিয়ে 2টার মধ্যে তুমি পুরোপুরি একদম ফ্রেশ হয়ে নামাজ থেকে উঠে বসো। দেন আবার তুমি আরও 2টা ঘন্টাটা পাবা, যেটা হচ্ছে তোমার 2টা থেকে 4টা একদম জোরে নামাজ শেষ করে ফ্রেশ ট্রেশ হয়ে লাগলে আধা ঘন্টা একটু রেস্ট নিলা, শুইলা। তারপর ঠিক এই যে 2টা ঘন্টা, এই 2টা ঘন্টা তুমি চেষ্টা করতে পারো এই 2টা ঘন্টা আবার 2 ধরনের শিক্ষার্থীদেরকে আমি বিভক্ত করে দিই। যাদের অলরেডি পড়াশোনা হয়ে গেছে তারা এই 2টা ঘন্টা কিন্তু আমি তোমাকে একটু এই 2টা ঘন্টা তোমরা চাইলে ঘুমাইতে পারো। যদি তোমার ঘুম দরকার হয়, তোমার যদি ঘুম কম হয়ে থাকে, তাহলে তুমি এই 2টা থেকে 4টার মধ্যে ঘুমাইতে পারো। আসলে রোজাটাকে ঘুমানো আসলে অত উচিত না। তারপরও যেহেতু তোমরা পরীক্ষার্থী, আল্লাহ তাআলা হয়তো বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, তো এখানে তোমরা ঘুমাইতে পারো। আর বাট যাদের পড়াশোনার চাপ আছে তারা এই সময় সহজ বিষয়গুলো পড়তে পারো। ওকে, এরপরে শুরু হবে তোমাদের নামাজ, যেটা হচ্ছে তোমাদের 4টা থেকে 5:30, কারণ এবার তোমাদের আসরের নামাজ রয়েছে। এবার আসরের নামাজের পর একটি ইফতারের প্রস্তুতি রয়েছে। ইফতারের প্রস্তুতি বলতে পারো যে অনেকে এই সময় শেষের দিকে এসে শরীর খারাপ করে, যেহেতু সারাদিন না খেয়েছিল, রোজা ছিল, শরীর খারাপ হওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার, এটা সবারই হয়। একটু ক্লান্ত ভাব আসে, তখন দেখা যায় তুমি যদি পড়তে চাও, আমি মনে হয় যে সর্বোচ্চ লেখালেখি করা যেতে পারে। খুব বেশি পরিশ্রম বা খুব বেশি কিছু করার দরকার নেই, রেস্ট নিতে পারো। এবং একদম 5:30 থেকে 7টা পর্যন্ত ইফতার এবং মাগরিবের নামাজ কমপ্লিট করে তোমরা আবার পড়তে বসো 7টা থেকে 8টা। এই সময়টা তুমি তোমার উপর ডিপেন্ড করে, বাট আমার মনে হয় তোমরা এই সময় কঠিন বিষয়গুলো পড়তে পারো, ঠিক আছে? তারপরে তুমি 8টা থেকে 9টা নামাজ পড়ো। নামাজ পড়ার ক্ষেত্রে অনেকেই তারাবি নামাজ পড়বা, তো অবশ্যই তারাবির নামাজের জন্য যদি দেখো যে খতম তারাবি একটু সময় বেশি লাগে, বাট সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় 45 মিনিট 40 মিনিট লেগে যায়, হয়তোবা চেষ্টা করবেন নামাজ পড়ে চলে আসার জন্য। কোনো জায়গায় 9:30 লেগে যেতে পারে, বাট খতম তারাবি যদি নামাজ পড়ো, মনে রাখবে এই নামাজটা অনেক ইম্পর্টেন্ট। যদি পারো পড়ে ফেলো, আর যদি না পারো তাহলে তোমার অন্তপক্ষে মাগরিব এশারের যে ওয়াক্তের নামাজ, ওয়াজিব এবং ফরজ নামাজ, সুন্নত নামাজ, সেগুলো কমপ্লিট করে আসবা। এবং তারাবির নামাজ যতটুকু পারো কমপ্লিট করবা। দেন 9টা থেকে 10টা পর্যন্ত এই 1 ঘন্টা আবার তুমি সহজ বিষয়গুলো অথবা সারাদিনে যা পড়েছো সেটা তুমি একবার পড়ে তুমি 9টা থেকে 10টা এই টাইমটা তুমি মোটামুটি কায়দা যদি বলি, আমি একটু আমি কিছু লেখা পিছনে চলে গেছে, আমি তোমাদের একটু দেখিয়ে দিই। 9টা থেকে 10টা যেটা রয়েছে, এরপর তুমি ঘুমাবা। 9টা এখানে কিন্তু সবার জন্য ঘুম না, 10টার পরে সবাই গিয়ে ঘুমাইতে পারবা না। এই যে 9টা থেকে 10টা তো তুমি সহজ বিষয়গুলো পড়লা। 10টা থেকে যে 11টার যে টাইমটা, এই টাইমটা শুধুমাত্র তারাই ঘুমাও যাদের কিনা ঘুম দ্রুত দরকার। যেহেতু সারাদিন পরিশ্রম করেছো, যাদের ঘুম দরকার তারা একমাত্র ঘুমাও। কিন্তু যাদের পড়াশোনা বাকি আছে তারা এই সময়টাও রিভিশন প্লাস সহজ বিষয়ের মধ্যে তুমি যেতে পারো। রিভিশন প্লাস বা সহজ বিষয়গুলো তুমি এই সময় অধ্যয়ন করতে পারো। এবং সবার শেষে আসছে 11টা থেকে 4:20, এইটা তো আবার ঘুম তোমাদের। এখন অনেকেই দেখা যায় এই টাইমটা ঘুমাইতে পারো, যারা কিনা দুপুরের এই সময়টা ঘুমাবা না। এই যে 2টা থেকে 4টা, যখন তোমরা এই সময় যদি তোমরা না ঘুমাও, ঠিক আছে, এই যে ঘুম, যদি তোমরা এই সময়টা না ঘুমাও, তাহলে আমার মনে হয় যে তোমাদের 10টার দিকে ঘুমাই যাওয়া উচিত। 10টা থেকে অন্তপক্ষে এখানে 5 ঘন্টা 20 মিনিট, তো 5.5 ঘন্টার মতো তোমরা ঘুমাইতে পারবা হয়তো বা,
ঠিক আছে? আর যদি তোমার দেখা যায় এই সময় তুমি যদি না ঘুমাও তাহলে তোমার উচিত হবে 10টার মধ্যে ঘুমা যাও, ওই হিসাব করে আর কি। আশা করি তোমাদেরকে পুরো বিষয়টা আমরা বুঝাতে পারছি। এখন এই জায়গায় তোমাদের তাহলে পড়ার সময় হইলো কত ঘন্টা, যদি আমরা একটু ক্যালকুলেট করতে চাই, দেখতে পাচ্ছ যে তোমাদের এইখানে 1 ঘন্টা তোমার পড়ার বিষয়, এখানে 1 ঘন্টা পড়ার বিষয়, একদম অ্যাকুরেটলি 2 ঘন্টা তোমরা পড়তে পারবা। অবশ্যই এই যে এই 2 ঘন্টা কাউন্ট আমি করছি না আপাতত, যারা মিডিয়াম লেভেলে পড়াশোনা করতে চাও তারা 7টা থেকে 9টা পর্যন্ত এই 2 ঘন্টা, তারপর 10টা থেকে 12টা পর্যন্ত এই 2 ঘন্টা, টোটাল এখানে গেল 4 ঘন্টা তুমি পড়তে পারবা। তারপরে তুমি যদি এখানে পড়তে চাও, এখানে 2 ঘন্টা 6 ঘন্টা তুমি পড়তে পারবা। তারপরে তুমি এখানে 7টা থেকে 8টা 1 ঘন্টা, 9টা থেকে 10টা 1 ঘন্টা, এই 2 ঘন্টা পড়তে পারবা। টোটাল 6 ঘন্টা পড়ার একটা ভালো রোডম্যাপ তুমি পাচ্ছ। কিন্তু তুমি চাইলে আরও পড়তে পারো, সেটা হচ্ছে যে এখানে এই 9 ঘন্টা 8 ঘন্টার সাথে 8 ঘন্টা তো হলো মনে হয়, হ্যাঁ 1 1 2 কয় ঘন্টা হলো, আচ্ছা 1 1 2, আর হচ্ছে এখানে হচ্ছে তোমার 2 4 ঘন্টা, এখানে হচ্ছে তোমার 1 ঘন্টা, হ্যাঁ এখানে হচ্ছে 2 ঘন্টা, 6 ঘন্টা, আর এখানে 2 হচ্ছে 8 ঘন্টা। এই 8 ঘন্টা হলে, এবং এর সাথে তুমি আরও যুক্ত করতে পারো এখানে 2 ঘন্টা, এই যে এই 2 ঘন্টা, 10 ঘন্টা হয়ে যায়। 10 ঘন্টা যদি হয় কিন্তু এনাফ, সেক্ষেত্রে তুমি এসে 10টা থেকে ঘুমাইতে পারো। 10টা থেকে তুমি যদি ঘুমাও, তোমার এই 10 ঘন্টা প্রিপারেশন এনাফ। এবং এই মাঝখানে যে এইটাই যে একদম পারফেক্টলি প্রতিদিন মেনটেন করা সম্ভব হবে তা না, 2-1 দিন এদিক ওদিক হতে পারে। সেই জায়গায় তোমরা চেষ্টা করবা যদি কোনো কারণে এই রুটিনটা ছুটে যায়, আবার পর দিন থেকে সেটা আবার পুনরায় চালু করার জন্য। রুটিন একদিন চলে গেছে তার মানে যে আমি আর করবো না তা কিন্তু না। দেখা গেলো তুমি একটা মেয়েকে সারাদিন কল দাও, কোনো একদিন কল দাও না, তার মানে কি তুমি তারা কল দাও দিবা না? কেন দিবা না? তোমার তো সে তার দরকার। তো বিষয়টা এরকমের, তোমার পড়াশোনা দরকার, তুমি রুটিন তৈরি করেছো, কোনো কারণে হয়তো বা আত্মীয়স্বজন এসেছে বা কোথাও একদিন যাওয়া হয়েছে, রুটিন ফলো করতে পারো নাই, ওকে দেন আমার নেক্সট ডে থেকে শুরু করে দাও, রিফ্রেশ নিয়ে তুমি একটু হলেও নিজের মধ্যে আলো বাতাস নিয়ে তুমি আবার শুরু করে দাও। তো এভাবে চেষ্টা করো। আশা করি তোমাদেরকে আমরা একটা ইফেক্টিভ রুটিন দিতে পেরেছি, এবং রুটিনটা তুমি তৈরি করো। এটা এখানে যতগুলো ছক আছে সেই অনুযায়ী একটু দেখে দেখে তোমার রুটিন তৈরি করে, এভাবে কখন কোন বিষয়গুলো পড়বা, এখানে কঠিন বিষয়ের জায়গায় তুমি নাম লিখে দিবা, পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর সামথিং, ইংরেজি, অর্থনীতি, যেভাবে যেটা হয়, গণিত, তারপর হচ্ছে বাংলা, এভাবে নাম লিখে দিয়ে তুমি তোমার মতো করে প্রিপারেশন শুরু করো। আজকের মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।